2026-27 অর্থ বছরের প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে একটি বিশেষ ক্যাবিনেট সভা অনুষ্ঠিত হয়। বিশেষ এই সভা শেষে আজ বিকেল 3টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে অধিবেশনে যোগ দেবেন। পরে অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করবেন। অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বাজেট প্রস্তাবের সারসংক্ষেপ ক্যাবিনেট সভায় উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী অন্য মন্ত্রীরা সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিবেচনা করে বাজেটের বিভিন্ন খাতে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সংশোধন নিয়ে আলোচনা করেন। ইতোমধ্যে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। এ বিষয়ে আরও জানতে যাচ্ছে সংসদ ভবন এলাকায়, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট খান আলামিন। আলামিন, মন্ত্রিপরিষদের বিশেষ সভা কি শেষ হয়েছে? বাজেট উত্থাপন এবং এর প্রস্তুতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? মন্ত্রিসভার বিশেষ বৈঠক এখনও শেষ হয়নি, এখনও চলছে। যদিও এরই মধ্যে 2026-27 অর্থ বছরের বাজেট অনুমোদন হয়েছে। এখনকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো হচ্ছে এই মন্ত্রিসভার বৈঠকের পর রাষ্ট্রপতি এই অনুমোদিত বাজেটের যে সারসংক্ষেপ রয়েছে এটিতে তিনি সই করবেন এবং তারপরে বিকেল 3টায় মহান জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বাজেট পেশ করবেন। সকাল 10টায় শুরু হয়ে মন্ত্রিসভার বৈঠক। তার আগেই মন্ত্রিসভার যে সকল সদস্য রয়েছেন সবাই এসে জাতীয় সংসদের যেই নির্দিষ্ট কক্ষ রয়েছে সেখানে উপস্থিত হন এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও আসেন। তো তিনি সংসদের মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার আগে কিছু কথা বলে গেছেন সাংবাদিকদের সাথে। তার কথা সারসংক্ষেপে যেটি বোঝা যায় সেটি হচ্ছে যে এই যে ভঙ্গুর একটি অর্থনীতি ফেলে রেখে গেছে পতিত স্বৈরাচার সরকার, সেই ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল একটি ধারায় ফিরিয়ে নেওয়া হচ্ছে এই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং লক্ষ্য, এবং সেজন্যই সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সব ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। যেটি বলা হয়েছে যে এবারের বাজেটকে যদি এক কথায় বলা হয় তাহলে সেটি হচ্ছে অবকাঠামো নয়, মানব সম্পদ উন্নয়নের বাজেট। অর্থাৎ এত বছর যেটি দেখা যেত যে বড় বড় অবকাঠামো গঠনের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হতো বাজেটে, কিন্তু এবার সেটি বাদ দিয়ে মানব সম্পদকে কিভাবে উন্নয়ন করা যায়, মানব সম্পদ মানে জনশক্তি যেটি রয়েছে, জনশক্তিকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায় সেই জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং তার জন্য কি কি করা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে এবং যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এছাড়া সামাজিক যেই নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেই বেষ্টনীতে সর্বোচ্চ সংখ্যক অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। এবার যেই বেষ্টনীর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিধবা ভাতা, ইমাম মুয়াজ্জিনদের ভাতা, এই যে ভাতাগুলো রয়েছে সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত এবং এর আকার প্রায় 1,45,000 কোটি টাকা দাঁড়াচ্ছে। এছাড়া কারিগরি শিক্ষার দিকেও অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই বাজেটে। শিক্ষা স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ থাকছে। অর্থাৎ মোটো যেটি রাখা হয়েছে যে মানব সম্পদ উন্নয়নের বাজেট, সেটি বাস্তবায়ন করার জন্য যে সকল জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া প্রয়োজন এই বাজেটে সে সকল জায়গাগুলোতেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আমরা মন্ত্রিসভার বৈঠক শেষ হলে যদি আমাদের সাথে কেউ কথা বলেন এসব বিষয়ে তাহলে হয়তো আমরা নতুন করে তথ্য আপনাদেরকে জানাতে পারবো। কথা জাতীয় সংসদ ভবন থেকে বাজেট বিষয়ক সব শেষ খবর জানছিলাম।